আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও তোমাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে আসলাম, পিঠা রেসিপি। হাতে কাটা সামাই পিঠা বা চুষি পিঠা, যেটাই বলো না কেন। চালের গুঁড়ি নাই বলে কি চুষি পিঠা খাওয়া যাবে না? আমি ময়দা দিয়ে চুষি পিঠাটা তৈরি করে তোমাদের দেখাবো। ময়দা দিয়েও যে এত সুন্দর চুষি পিঠা তৈরি করা যায়, না দেখলে না খেলে বুঝতে পারবা না। চলো শুরু করি। আমি কি কি দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দেব ময়দার সাথে। আর আমি এখানে একদম ফুটন্ত গরম পানি অল্প অল্প করে অ্যাড করব, একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিব। আমি আটাটা আমি খুমির করতে পারতাম, ময়দাটা আমি খুমির করি নাই, কারণ গরম পানি দিয়ে দিলে খুমিরের মতোই লাগে। সিদ্ধ করতে পারতাম, কিন্তু সিদ্ধ করি নাই, কারণ গরম পানি দিয়ে করলে সিদ্ধর মতোই লাগে আটাটা। আর দুধে তো এটা সিদ্ধ করবই, সে কারণে আমি আর করলাম না। তোমাদের কাছে আমি সবটাই সহজভাবে রান্না দেখানোরই চেষ্টা করি। আমি আটাটাকে রুটির ডোয়ের মতো মেখে নিলাম। এবার একটা পিঁড়ি নিলাম, রুটির বেলনা পিঁড়ি। আমি একটু একটু করে আটা হাতে নিব আর সামাইটাকে কাটবো। মানে সামাইটা আমি হাতের তালু দিয়ে এটা ডলে একটু লম্বাটে করে নেব। আমি কিভাবে করছি তোমরা দেখলেই বুঝতে পারবা। একদমই সহজ জিনিস এটা। এটা অনেকভাবেই কাটা যায়, তা আমি এটা তোমাদের দেখালাম। এটা আমার মনে হয় বেশি সহজ, যে একটু করে নেব আর হাতের তালু দিয়ে 2-3 বার এভাবে একটু করলেই লম্বাটে হয়ে যাবে। একটু হাতের তালুটা ঘুরাই দিলেই লম্বাটে হয়ে যাবে। আমি সব চুষি পিঠাগুলা বানিয়ে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ে দুধ, আগে থেকে 1 লিটার দুধ আমি ঘন করে 3 পোয়া মতো করে রেখেছি। দেখছো আমি আগে থেকে জাল করে, উপরে সর পড়েছিল, জাল করে রেখে দিয়েছিলাম। এবার আমি জালটা ধরিয়ে দিয়েছি। এবার 2টা সবুজ এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এটা তোমাদের ইচ্ছে হলে দিবে, মিষ্টি খাবারে দিলে একটু ভালো লাগে ফ্লেভারটা। আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা আমি চিনির চুষি পিঠাটা তৈরি করব, বা হাতে কাটা সামাই বলতে পারো এটা। এবার আমার ফুটে এসেছে, যেহেতু আমি দুধ আগে থেকেই ঘন করে রেখেছিলাম। আমি এবার পিঠাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে এটা ফুটিয়ে নিব, মানে সিদ্ধ করে নিব আমি দুধের সাথে। 10 মিনিট মতো 10 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে এটা। 10 মিনিটের বেশি ফোটানোর দরকার নাই, মানে দুধটা ঘন হওয়া পর্যন্তই। তারপরে সিদ্ধ হলে এমনি বোঝা যায়, এটা বোঝা যাবে, গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। অনেকে পাতলাভাবে খেতে পছন্দ করে, আমার ঘনটাই বেশি ভালো লাগে। এই কারণে আমার দুধ যতক্ষণ ঘন না হবে আমি জাল করব, কিন্তু আমার 10 মিনিট সময় লেগেছে। মিডিয়াম আঁচে আমি এই পিঠাটা জাল করে নিয়েছি। দেখো আমি জালটা নিভিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। দেখো দুধ কতটা টেনে নিয়েছে, একদম গাঢ় হয়ে গেছে। খাইতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা। একবার ময়দা দিয়ে এই চুষি পিঠাটা বা হাতে সামাই কাটা পিঠাটা তৈরি করে খেয়ে দেখো, আর একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আমার পিঠাটা কেমন হয়েছে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো রেসিপির সাথে হাজির হবো।